রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমাদের ইনকিউবেটর মেশিন থেকে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো উঠেছে। তো আমরা এই বাচ্চাগুলোর জন্য একটা বোর্ডিং ঘর তৈরি করলাম। তো এখানে আমরা আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো এই বোর্ডিং ঘরটা আমরা দিব। এই যে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে বোর্ডিং ঘর। এভাবে প্লানশিট দিয়ে পরে 1.5 ফুট সাইডের প্লানশিট আনবেন। প্লানশিট এনে এভাবে গোল করে এখানে আপনার বোর্ডিং করবেন। এভাবে বোর্ডিং করবেন। আর ভিতরে প্রথমত আপনারা পাটের সালা, যেমন পাটের সালা ইউজ করবেন। পাটের সালা ইউজ করলে হয় কি, যে বাচ্চাগুলো তখন মনে করেন যে আপনার এই বিভিন্ন সময় বাচ্চাদের পাগুলো নরম নরম থাকার কারণে এই পাগুলোর সমস্যা হয়। এই কারণে পাগুলো 2 সাইডে চলে যায়। তো এই জন্য আপনারা করবেন কি, এই নিচে পাটের সালা বিছিয়ে দিবেন। পাটের সালা বিছিয়ে দিয়ে আপনারা 2-3 দিন এইভাবে বোর্ডিং করতে হয়। এইভাবে 2-3 দিন বোর্ডিং করার পরে পরবর্তীতে আপনারা এই পাটের সালাটা যদি নিচেই থাকবে সমস্যা নেই। এরপরে আপনার উপরে ধানের তোষ বা ধানের সিটা যে কোনো কিছু আপনারা দিয়ে পরবর্তীতে আপনারা বোর্ডিং করতে পারবেন। সম্ভবত এইভাবে আপনারা গোল করে বোর্ডিং ঘরটা আগে বানাবেন। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের বোর্ডিং ঘর প্রস্তুত হয়ে গেছে। এই যে এখন এখানে একটা 100 পাওয়ারের বাতি লাগিয়েছি। এই যে নিচে একটা কম্বল বিছিয়ে দিয়েছি। হুম, এইভাবে দিয়ে, আর এখন যেহেতু গরমের দিন, উপরে কোনো ঢাকা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এই যদি ঠান্ডার সময় হয় তাহলে আপনারা উপরে বস্তা বা কাপড় বা পেপার উপরে দিয়ে ঘরে দিবেন, আর সাইডে কিছুটা ফাঁক রাখবেন যাতে অক্সিজেনটা ঠিক রকম পায়। আর যেহেতু এখন গরমের দিন, আমরা আর উপরে কোনো কিছু দিলাম না। এই যে এভাবে একটা 100 পাওয়ারের বাতি লাগিয়ে দিয়েছি। হুম, এখন আলহামদুলিল্লাহ আমরা এখন বাচ্চাগুলো এনে বোর্ডিং করে দিব। অনেক গরম, তাই আমি নিজে ঘেমে গেছি। কিন্তু বাচ্চাগুলো না গেলে বাচ্চা বাচ্চাগুলো করতেছে। তো এখন দেবো লাইসোবিটের পানি দিবে। তো আপনারা যখন বাচ্চা বোর্ডিংয়ে দিবেন, সর্বপ্রথম কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনারা লাইসোবিট মিশ্রিত পানি দিবেন। এরপরে আপনারা আদার দিবেন। এখন আমরা লাইসোবিটের পানি দিব। তো আমাদের বাচ্চাগুলো তো যেহেতু আজকে এখন আমরা বোর্ডিং করে দিলাম, তো এখন সকালবেলা আমরা লাইসোবিট দিব। তো এখন আমরা লাইসোবিট দেওয়ার জন্য এই যে আমরা পানির পাত্র এনেছি। যে পানির পাত্র, আপনারা সবসময় যখন আপনারা লাইসোবিট দিয়ে পানি দিবেন, তো ছোট বাচ্চা তো তো আপনারা এই যে এগুলোর ভিতরে যে ডিব্বাটা আছে, এখানে আপনারা মার্বেল দিবেন। মার্বেল দিলে কি হবে, তো বাচ্চাগুলো ওখানে পানির ভিতরে আর পড়বে না। এটা দেখতেছেন এখানে, এটা হলো চামচ, এটা হলো 1 ml। তো এরকম 1 লিটার পানিতে 1 ml লাইসোবিট দিবেন। 2 লিটার পানি হলে 2 ml দিবেন। এভাবে আপনারা যতটুকু পাখি হয় প্রতি লিটারে 1 ml করে লাইসোবিট ব্যবহার করবেন। তো এই যে দেখতেছেন এখন বাচ্চাগুলো এই যে কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে। এখানে পানি দিয়ে দিয়েছি। যেখানে পানি দিয়েছি, এখন কিছুক্ষণ পানি খাওয়াবো। এরপরে আমরা 10-15 মিনিট পরে আদা দিব। এই আমরা এখন আদার গুঁড়া করে দিলাম। যেগুলা গুঁড়া করা হয়ে গেছে, এখন কি সুন্দর খাইতেছে। এইভাবে আপনারা আদার গুঁড়া করে নেবেন। এবং সকালবেলা আপনারা সারাদিন লাইসোবিটের পানি খাওয়াবেন। আর বোর্ডিং এ সবসময় খেয়াল রাখবেন, এই যে বাচ্চাগুলো কিন্তু অনেক সময় এই যে উল্টে যায়, আবার জ্বর হয়ে যায়। এই কারণে আপনারা সবসময় বোর্ডিং এ খেয়াল রাখবেন। আর একটা উঠে করে, এই যে দেখতেছেন একটা বাচ্চা এখানে উঠে গেছে। এই বাচ্চাটা উপরে আবার আরেক বাচ্চা উঠলে পরবর্তীতে এই বাচ্চাটা সমস্যা হয়ে যায়। আর আপনাদের যাদের 0 বাচ্চা লাগবে, তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা 100% অরিজিনাল জাপানি জাতের বাচ্চা আপনাদেরকে দিতে পারবো। আর যদি আপনাদের কারো ডিমের পাখি লাগে, তবুও নিতে পারবেন। আর বোর্ডিং কমপ্লিট পাখি আছে, লাগলে তাও আমরা দিতে পারবো আপনাদেরকে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।